হ্যালো, কি অবস্থা সবার? প্রোনাউনের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত। প্রথম পর্বে আমরা প্রোনাউনের সংজ্ঞা ও প্রোনাউন কত প্রকার সে বিষয়ে আলোচনা করেছি। আমরা প্রথম পর্বে বলেছিলাম প্রোনাউন 9 প্রকার: পার্সোনাল প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ ও এমফ্যাথেটিক প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং রেসিপ্রোকাল প্রোনাউন। এই পর্বে আমরা পার্সোনাল প্রোনাউন, পজিটিভ প্রোনাউন ও রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাথেটিক প্রোনাউনের বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন যে প্রোনাউন কোনো পার্সন বা ব্যক্তির পরিবর্তে বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে, অর্থাৎ কারণ নামের পরিবর্তে বসলে সেটাকে পার্সোনাল প্রোনাউন বলে। এই প্রোনাউনের গুলো হচ্ছে আই, উই, ইউ, হি, শি, দে। যেমন হি ইজ এ বয়, শি ইজ এ স্টুডেন্ট, দে আর গোয়িং টু স্কুল। দ্বিতীয় হচ্ছে পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউনের সংজ্ঞাটা হচ্ছে অধিকার বোঝানোর ক্ষেত্রে আমরা যদি এখানে দেখি, যেমন এখানে ফার্স্ট পার্সন হচ্ছে আই, হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে উই। অবজেক্ট, এই আই এর অবজেক্ট হচ্ছে মি, উই এর অবজেক্ট হচ্ছে আজ। পজিটিভ ক্ষেত্রে এসে সেটা হচ্ছে মাই, মাইন। সেকেন্ড পার্সনে সাবজেক্ট ইউ, এই সাবজেক্ট ইউর অবজেক্ট হচ্ছে ইউই এবং পজিটিভ হচ্ছে ইউর, ইয়োর্স। থার্ড পার্সনের ক্ষেত্রে এসে সাবজেক্ট হচ্ছে হি অথবা শি, সিঙ্গুলার হচ্ছে হি, শি, প্লুরাল হচ্ছে দে। অবজেক্ট হি এর অবজেক্ট হিম, শি এর অবজেক্ট হার এবং দের অবজেক্ট দ্যাম। পজিটিভে হিজ, হার, হার্স। সিঙ্গুলার ফর্ম, প্লুরাল ফর্ম হচ্ছে দেয়ার, দেয়ার্স। আচ্ছা, তারপর হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনের সংজ্ঞা হচ্ছে কর্তা এবং কর্ম একই ব্যক্তিকে বোঝালে সেটা রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। এই প্রোনাউনগুলো সাধারণত সেলফ এবং সেলফ যোগে গঠিত। সিঙ্গুলারের ক্ষেত্রে হচ্ছে সেলফ, আর যখন প্লুরাল হয় তখন হচ্ছে সেলফস। যেমন আমরা এই টেবিল আছে, টেবিলটা যদি লক্ষ্য করি, যেমন আই হচ্ছে সাবজেক্ট, এটা ইসের ফর্মটা হচ্ছে মাই সেলফ, ইউর সেলফ, হি হিমসেলফ, শি হারসেলফ, ইট ইটসেলফস, উই ourselves, you yourselves, they themselves। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউন ভার্ব এর অবজেক্ট অথবা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করে, অর্থাৎ এই প্রোনাউন ভার্ব বা প্রিপোজিশনের পরে বসে অবজেক্ট, ভার্ব বা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করে। উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, আই কাট মাই সেলফ, শি blamed herself, Karim is looking at himself, he spoke to himself, you have hurt yourself। অর্থাৎ সংজ্ঞা অনুযায়ী কর্তা ও কর্ম এক হলে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। এখানে কর্তা এবং কর্ম একজনেই, সেই ক্ষেত্রে এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আর এবং এমফ্যাথেটিক প্রোনাউনের মধ্যে প্রোনাউনগুলো দেখতে একই, সেলফ, সেলফস, মাইসেলফ, আওয়ারসেলভস, ইয়োরসেলফ, ইয়োরসেলফস, হিমসেলফ, হারসেলফ, দ্যামসেলফস, এরকমই। কিন্তু রিফ্লেক্সিভ এবং এমপ্যাথেটিক প্রোনাউনের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে আমরা একটু পরে আলোচনা করছি। তারপরে আমরা দেখি সেটা হচ্ছে কর্তা একই কাজ করছে এরূপ বোঝাতে রিফ্লেক্সিভ প্রোনাউনের পূর্বে বাই বসে। যেমন শি ওয়াজ সিঙ্গিং বাই হারসেলফ, সে নিজে নিজে গান গাইছিল। আই ওয়াজ প্লেইং বাই মাই সেলফ, আই লাইক টু স্পেন্ড টাইম বাই মাই সেলফ। ঠিক আছে, এখানে রিফ্লেক্সিভ প্রোনাউনের পূর্বে বাই বসে। আমরা দুইটা শুধু, একটা হচ্ছে যে রিফ্লেক্সিভ প্রোনাউন ভার্বের অবজেক্ট অথবা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করে, তাই ইহা ভার্ব বা প্রিপোজিশনের পরে বসে। এখানে আরেকটা আমরা শিখলাম যে কর্তা একাই কাজ করছে এরূপ বুঝাতে।
রিফ্লেক্সিভ প্রোনাউনের পূর্বে বাই বসে। এখানে হারসেলফের পূর্বে বাই বসেছে, মাইসেলফের পূর্বে বাই বসেছে, আবার তৃতীয় লাইনে এসে তৃতীয় উদাহরণটাতেও মাইসেলফের পূর্বে বাই বসেছে। আচ্ছা, তারপরে কতগুলো ভার্ব অবশ্যই রিফ্লেক্সিভ প্রোনাউনকে অবজেক্ট রূপে গ্রহণ করে, সেই ভার্বগুলো হচ্ছে অ্যাভেল, এক্সাক্ট, ইউ মাস্ট অ্যাভেল ইউরসেলফ অফ দ্য ট্রেন, হি উইল এক্সাক্ট হিমসেলফ ইন দ্য টাইম। আচ্ছা, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার আসি এমপ্যাথেটিক প্রোনাউন। এমপ্যাথেটিক প্রোনাউন হচ্ছে কর্তা আর কারো সাহায্য ছাড়া নিজেই কাজ করে, এটা জোর দেওয়ার জন্য এমপ্যাথেটিক প্রোনাউন ব্যবহার করা হয়। আই মাইসেলফ, আই মাইসেলফ সো হিম টু ডু ইট। তারপর হচ্ছে দে দেমসেলফ অ্যাডমিটেড দেয়ার গিল্ট। এখন সকল সেলফ যুক্ত প্রোনাউনই আসলে সাধারণত রিফ্লেক্সিভ প্রোনাউনই বলা হয়। এই হচ্ছে আজকের মতো। পরবর্তী ভিডিওতে আমরা বাকি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন সম্পর্কে আলোচনা করব। সেটা হবে আমাদের তৃতীয় পর্বে, এবং চতুর্থ পর্বে আমরা আশা করি ইনশাল্লাহ ইন্টিগ্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং রেসিপ্রোকাল প্রোনাউন সম্পর্কে আমরা আলোচনা করব। অর্থাৎ আমরা যেটা আবার একটু চোখ বুলিয়ে নিই, সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, যে এই প্রোনাউনগুলো সাধারণত পার্সন বা ব্যক্তির পরিবর্তে বসে। আই, উই, ইউ, হি, শি, দে। পজিটিভ প্রোনাউনগুলো হচ্ছে সাধারণত অধিকার বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন মাইন, ইয়োর্স, আওয়ার্স, হিজ, হার্স, দেয়ার্স। রিফ্লেক্সিভ এবং এমপ্যাথেটিক প্রোনাউনগুলো, রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে কর্তা ও কর্ম এক হলে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। রিফ্লেক্সিভ প্রোনাউনে আমরা তিনটা নোট পড়েছিলাম, তিনটা। সেটা তার প্রথমটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন ভার্বের অবজেক্ট অথবা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করে, তাই এটা ভার্ব বা প্রিপোজিশনের পরে বসে। আচ্ছা, তারপরটা আমরা পড়েছিলাম কর্তা একাই কাজ করছে, এরূপ বোঝাতে রিফ্লেক্সিভ প্রোনাউনের পূর্বে বাই বসে। তৃতীয় যেটা পড়েছিলাম সেটা হচ্ছে কতগুলো ভার্ব অবশ্যই রিফ্লেক্সিভ প্রোনাউনকে অবজেক্ট রূপে গ্রহণ করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা বুঝতে না পারেন বা যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিকেও বেল বাজিয়ে দিতে পারেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে থাকেন। পরিশেষে যদি এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। And thanks for watching.